আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের প্ল্যান, আমরা সাঁতারকুল থেকে বেড়াইদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এর ভিতর আমরা অনেক কিছুই দেখতে পাবো, আপনারা সাথে থাকুন এবং উপভোগ করুন এর ভিতর আমরা কি কি দেখতে পাই। তো ফার্স্টে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সাওয়ালা মামাটা আমাদের পরিচিত ছিল, তাকে নিয়ে আমরা রওনা দিলাম। সাথে ছিল আমার চাচা, আমি, আমার আরেক চাচা। আমরা রিক্সাওয়ালা মামা সহ 4 জন আমরা রওনা দিলাম। তো রওনা দিতে দিতে আমরা প্রজাপতি গার্ডেনের সামনে এসে পৌঁছাই। সেখানে বিকেল টাইম ছিল, তো লোকজনের তেমন ভিড় ছিল না, ফাঁকাই ছিল। আমরা ওয়ার্নারল্যান্ড পার হয়ে এখন রওনা দিচ্ছি ল্যাপসন ব্রিজের দিকে, যেটাকে এখন মগাইরদা ব্রিজ বলা হয়। তো আপনারা দেখতে থাকুন সামনে। আমরা চলে আসছি মগাইরদা ব্রিজের উপর। আমরা ছোটবেলায় এখানে আসতাম, আমাদের তখন মনে হইতো এই জায়গাটা ঈদের থেকে বেশি খুশি। সেই সময় এটাকে ল্যাপচন বলা হইতো, আমরা ছোটবেলা বলতাম যে ল্যাপচন যাব। তো এই সেই ল্যাপচন, দেখতে থাকুন সামনে আরো অনেক কিছু আছে। তো আমরা ল্যাপচন পার হয়ে স্বদেশের দিকে আসলাম। দেখতে থাকুন, এটা সেই স্বদেশ যেটা আপনারা অনেকেই চিনেন না। এটা ঢাকা সিটির ভিতর সাঁতারকুল এরিয়াতে পড়ছে। এই যে এখন আমরা স্বদেশের গেটে আছি, দেখতে থাকুন। আমরা স্বদেশ পার হয়ে এখন রওনা দিচ্ছি ফকিরখালীর দিকে। ফকিরখালীর আগে একটা এরিয়া পড়ে, সেই এরিয়াটার নাম মগারদিয়া। তো আপনারা দেখতেই পাবেন সামনে আরো অনেক কিছু আছে। মগারদিয়ার দিকে যখন যাব তখন ওইখানে একটা হাসপাতাল পড়বে, একটা স্কুল পড়বে, আপনারা দেখতেই পাবেন। তো আমরা চলে আসলাম ফাইনালি সেই স্কুলটার সামনে। এইটা সেই স্কুল। এইটা সেই স্কুল। তো আমরা এখন স্কুল পার হয়ে গেলাম। এইটা সেই মগারদিয়া এলাকা। আমরা এখন আছি মগারদিয়া এলাকাতে। এই তো আমরা সেই মগারদিয়া ব্রিজে আসলাম। এই ব্রিজের পর আসছে ফকিরখালী। তো ওই যে এলাকাটা দেখা যাচ্ছে সেটা পুরোটাই ফকিরখালী। আমরা এখন ব্রিজ থেকে নামতেছি। তো নামার পর আমাদের সামনে পড়বে এই যে ফকিরখালী, যে খালটা, মূলত এই খালের যেই পাশ দিয়ে রাস্তাটা গেছে সেটাই আসলে ফকিরখালী রাস্তা। ওই রাস্তা দিয়ে ফকিরখালী উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। তো এই খালটা অনেক পরিচিত একটা খাল। এই যে আমরা খাল পার হয়ে আসলাম। এই যে মোড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফকিরখালী মোড়। আমরা আজকে ফকিরখালী যাব না, আরেকদিন প্ল্যান করব যে ফকিরখালী যাব। আমরা ফকিরখালী পার হয়ে আসলাম বেড়াইদের কাছাকাছি, বেড়াইদের কবরস্থানের কাছাকাছি। একটু সামনে গেলে বেড়াইদের কবরস্থান পড়বে। আপনারা হয়তো বা অনেকে চিনেন না যারা ঢাকার বাইরে আছেন। এটা সেই বেড়াইদের কবরস্থান, যে বেড়াইতকে বলা হয়তো কালো বেড়াইত। এই যে আমরা এসে বললাম বেড়াইত কবরস্থানের গেটে। তো দেখতে থাকুন সামনে। আমরা কবরস্থান পার হয়ে এখন যাচ্ছি বেড়াইদের ঘাটের দিকে। এইটা সেই রৌশন স্কুল, বেড়াইদের ঐতিহ্যবাহী স্কুল। আমরা এখন আছি বেড়াইদের মসজিদ, যে ছাতি মসজিদ। এই মসজিদটা অনেক পুরনো মসজিদ, অনেক ঐতিহ্যবাহী, অনেক সৌন্দর্য একটা মসজিদ। দেখতে থাকুন, আমরা প্রায় এসেই পড়ছি, আর প্রায় অল্প সময় বাকি আছে। এর ভিতর আমরা অনেক কিছু মিস করে ফেলছি, সেটা আপনাদের দেখাতে পারি নাই। আসলে আমরা তো কোনো স্টিক দিয়ে ভিডিও ইউজ করি না, আমরা সরাসরি ফোন দিয়ে ভিডিও ইউজ করি। তো যার কারণে অনেক কিছু মিস হয়ে যায়। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ নেক্সটে ট্রাই করব যে আপনাদের পুরা ফুল ভালো কিছু দেখানোর জন্য। এর ভিতর সামনে একটা বাস হিসাব করছিল, বাসটা প্রায় অনেকক্ষণ যাবৎ বিরক্ত করছিল। যাক, সেগুলো নাই বলি। আমরা এখন আছি বেড়াই যে বাজারটা, সেই বাজারে।
বেড়াইদের যে মূল বাজার, সেই বাজারে আছি। এইটা সে ব্রাদের ঈদগাহ মাঠ, যেখানে নামাজ পড়ানো হয়, ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। এই তো আমরা ফাইনালি চলে আসছি বেড়াইদের যে ঘাট, সেখানে কাছাকাছি চলে আসছি। তো ফাইনালি আমরা এখন চলে আসছি। এখন মামা একটু ভিতরে গেলে আমরা ঘাটে নেমে যাব। তো ঘাট থেকে আমি রিক্সা থেকে নেমে সরাসরি চলে গেলাম ঘাটে। ঘাটে যাওয়ার পর দেখলাম যে ঘাটের ভিউটা মোটামুটি ভালোই, ওইখানে মোটামুটি মানুষ অনেকই। মনে হয়েছিল যে না, ঘুরতে আসছি, মানুষ দেখে মনে হচ্ছিল। আসলে আরেকটু বিকেলে যাইতে পারলে খুব ভালো হইতো, কারণ পুরো ভিউটা পাইতাম। রোদ ছিল তো তাই পুরো ভিউটা নিতে পারি নাই। তো আমরা এখন ঘাট থেকে রওনা দিলাম এক চায়ের দোকানের উদ্দেশ্যে। চা খাবো ওইখানে বসে কিছুক্ষণ আড্ডা দিব। এইটা ব্রাইদের যে ঘাট, যেখানে বুধবারের যে হাটটা বসে, সেই জায়গাটা আসলে। এই যে ফাইনাল আমরা চলে আসলাম এই মামার চার দোকানের কাছাকাছি। আমরা সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিব, আমার দুই চাচা এবং আমি। তো এর ভিতর কিচিরমিচির করতে করতে আমাদের অনেকখানি টাইম চলে গেছে। তো এখন আমাদের পালা চার দোকানে চা অর্ডার করা। এর ভিতর আমার চাচা চলে গেছে চা অর্ডার করতে। এই যে আরেক চাচা বইসা আছে। এখন আমরা এখানে বসবো এবং আপনাদের দেখাবো যে সামনে আরো কি কি আছে। এইটা যে জায়গাটা দেখতেছেন, এটা মূলত বেড়াইদের ঘাট। পাশে যে 100 ফিট রাস্তা বলেন, সেই 100 ফিট